আমাদের দৈনন্দিন জীবনের প্রতিটা দিন সমান যায় না। কোনো দিন ভালো, আবার কোনো দিন খারাপ। আজকের দিনটা আমার জীবনের একটা নিছকই খারাপ দিন ছিল। অফিসে কাজের চাপ, ব্যস্ততা, ব্যর্থতা আর বসের ঘন ঘন শাসনকে সহ্য করে অফিস থেকে যখন বেরোলাম, তখন মনে ছিল একরাশ অভিমান, রাগ আর কষ্ট। ঠিক এই রকম একটা সময় আমাদের মন চায় এমন একটা কিছু খুঁজে নিতে, যেখানে বা যার কাছে গেলে কিছুক্ষণের জন্য মানসিক শান্তি পাওয়া যায়। তাই চলে গেলাম এমন একজনের কাছে, যাকে আমি আমার অভিমান ভরা মনের কথাগুলো বলতে পারবো। কারণ সে ছাড়া আর কেউ নেই যাকে মনের সব কথা নির্দ্বিধায় বলা যায় আর পাওয়া যায় পরম শান্তি। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে আমি এমন একটা প্রাচীন মন্দিরের কথা আপনাদেরকে বলবো, যেটা অবস্থিত আমাদের খাস কলকাতার বুকে গড়িয়াহাট অঞ্চলে। মন্দিরটা ট্রায়াঙ্গুলার পার্কের একদম পেছন দিকে অবস্থিত। খুবই সুন্দর একটা শান্তিপূর্ণ জায়গা, যেখানে বিরাজ করছেন ডাকাত কালী মা। তো আজকের এই ভিডিওতে এই মন্দিরের আমি ইতিহাসটা সবাইকে জানাবো, এবং মায়ের যে বিগ্রহ আছে তার ব্যাপারে অনেকটা ইতিহাস আমি জানতে পেরেছি। তো সেই ব্যাপারে আমি এই ভিডিওতে সবাইকে বলবো। তো ভিডিওটা সবাই শেষ অবধি দেখতে থাকুন, আশা করি সবার খুব ভালো লাগবে। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন সবার মাঝখানে, এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল এই ধরনের কন্টেন্ট পেতে। আর ভিডিওটা সবাই শেষ অবধি দেখতে থাকুন, আমি আশা করছি সবার খুব ভালো লাগবে। চলুন স্টার্ট করা যাক ভিডিওটা। ছোটোবেলা থেকেই স্পিরিচুয়ালিটি, মাইথোলজি আর প্রাচীন ইতিহাস আমাকে খুব আকর্ষণ করে। গুগলে এই মন্দিরের ব্যাপারে জানার পর আসবো করে এখানে আর আসা হয়ে ওঠেনি। তবে আজকেই যে আমার ডাক পড়বে সেটা আমি জানতাম না। তো যাই হোক, চলুন এই মন্দিরের ইতিহাসটা আপনাদেরকে বলে দিই। গড়িয়াহাট সংলগ্ন পূর্ণদাস রোডে অবস্থিত ডাকাত কালীবাড়ি কলকাতার অন্যতম প্রাচীন এবং রহস্যময় এক মন্দির। 1891 সালে কামাখ্যাচরণ মুখোপাধ্যায় বর্তমান মন্দিরটি নির্মাণ করলেও এখানকার কোষ্ঠী পাথরের কালী মূর্তিটি অনেক বেশি প্রাচীন বলে মনে করা হয়। জনশ্রুতি অনুযায়ী এই এলাকাটি একসময় ঘন জঙ্গল ছিল, এবং কুখ্যাত মনোহর ডাকাত এই কালী মূর্তির পূজা করে ডাকাতি করতে বের হতেন। তার নাম অনুসারে এই মন্দিরটির নাম রাখা হয়েছে ডাকাত কালীবাড়ি। বলা হয়, সাধু কামাখ্যাচরণ মুখোপাধ্যায় স্বপ্নে দেবীর আদেশ পেয়ে এই পরিত্যক্ত মূর্তিটি উদ্ধার করেন এবং মন্দিরটি প্রতিষ্ঠা করেন। প্রাচীনকালে এই মন্দিরে শক্তি লাভের আশায় নরবলি দেওয়া হতো বলে মনে করা হয়। আজও মন্দিরের একটি বেদিতে সেই সময়ের স্বাক্ষর হিসাবে একটি ত্রিশূল সংরক্ষিত আছে। গড়িয়াহাটের জনবহুল এলাকার মাঝে অবস্থিত হওয়া সত্ত্বেও এই মন্দিরের পরিবেশ অত্যন্ত শান্ত, নির্মল, এবং এখানে এলে একটা গা ছমছমে পরিবেশ আপনারা সবাই অনুভব করবেন। মা কালীর পাশাপাশি এই মন্দিরে অন্যান্য দেবদেবীর পূজাও নিষ্ঠা ভরে করা হয়। প্রতি মঙ্গলবার এবং শনিবার এই মন্দিরে বিশেষ পূজা করা হয়। এছাড়াও প্রতি বছর অমাবস্যা তিথিতে কালী পূজার আয়োজন করা হয় অত্যন্ত ধুমধাম করে। এই মন্দিরের ঠিক পাশেই মনোহর ডাকাতের এক বিশাল পুকুর ছিল। তার নাম অনুসারেই এই রাস্তার নাম করা হয়েছে মনোহর পুকুর রোড। বর্তমানে সেই পুকুরটি ভরাট হয়ে গেছে, কিন্তু তার স্মৃতি এখনও জড়িয়ে রয়েছে এই মন্দিরের সাথে। এলাকা ভিত্তিক জনপ্রিয়তা থাকলেও এই মন্দির প্রচারের আলো না পেয়ে আমাদের কাছে অজানা হয়েই রয়েছে। আমি আজকে আপনাদেরকে জানতে সাহায্য করলাম কলকাতার বুকে থাকা এরম একটা প্রাচীন মন্দিরের ব্যাপারে। মন্দিরের বয়স 138 বছর। তার আগে ছিলেন একজন, তখন মনোহরপুকুর রোড ছিল, মনোহর ডাকাত ছিল, বাগদি, মনোহর বাগদি ডাকাত। উনি এখানে পুজো করে তারপরে যেতেন ডাকাতি করতে। ডাকাতি করে যা পেতেন তাই গরিবদের দান করে দিতেন। এই অবধি মানে মায়ের মূর্তির ব্যাপারে মায়ের মূর্তি ওনাদেরই কোষ্ঠী পাথরের। আচ্ছা, কত বছর কুড়ে ঘরে তখন পুজো করতেন জঙ্গলের মধ্যে। তখন তো আর রাস্তাঘাট আলো বাতাস কিছুই নেই, সব জঙ্গল, গড়িয়াহাটে হয়নি, কাঁচা রাস্তা ছিল সব। তখন কত বছর পুরনো তাও? 138 বছর মন্দিরের বয়স। মূর্তি কেউ বলতে পারবে না কত বছর, কেন ওদের মূর্তি তখন কে প্রতিষ্ঠা করেছে ওরাই জানে, ওরাই বলতে পারবে, কারণ ওরাই করেছে মনোহর ডাকাতি, তারাই বলতে পারবে। আচ্ছা, এখানে দেখলাম যে এই হাড়ি কাঠ আছে, এখানে কি বলি এখনো আগে হতো? আচ্ছা, বলি আগে হতো। কি কি বলি দেওয়া হতো সেই সময়? সেই সময় সব কিছুই হতো, এখন সেটা পাঁটাটা বন্ধ হয়ে গেছে। কুমড়ো বলি, চাল কুমড়ো বলি, এইগুলো হয়। আঁক বলি, কালী পুজোতে বলি হয়, এইগুলো হয়। আর মায়ের বিশেষ পুজো কিছু আছে? বিশেষ পুজো কালী পুজোয় প্রত্যেক অমাবস্যা পুজো হয়, 150 লোক খাই, নিয়ে যাই প্রসাদ। আর প্রত্যেক অমাবস্যায় সারাত হয়, পুজো হয়, ভোগও হয়। পরের দিন 12টা অবধি বিতরণ হয় ভোগ।
পরের দিন 12টা অবধি বিতরণ হয় ভোগ, সারা রাত ধরে ভোগ রান্না হয়। আর এমনি মানে অমাবস্যা পূর্ণিমায় কোনো বিশেষ আমার সাথে কালকে যেমন হয়েছে, বড় করেই হয়েছে। কালকেও 150 লোক নিয়েছে, প্রচুর ভিড়। বাৎসরিক পুজোর কোনো বাৎসরিক পুজোয় কালী পুজোই, এছাড়া কালী পুজোতেই বাৎসরিক পুজো। আচ্ছা। আর এছাড়া আরও অনেক দেবদেবী রয়েছেন, তাদের ব্যাপারে একটু বলুন। মহাদেব রয়েছেন, ওই মহাদেব সোমবারে যেমন পুজো হয়, সোমবারে পুজো হয়। সব দেবী দেবতার রোজই পুজো হচ্ছে, রোজই হয়। আর মন্দিরের টাইমিংটা কি আছে? টাইম সকালে 8:30টায় খোলা হয়, 12:30টায় বন্ধ হয়, বিকালে 5টায় খোলা হয়, 8:30টায় বন্ধ হয়। আর শনি মঙ্গলবার একটু বেশি রাতটা, বার্তা দিনটা। ভিডিওটা কেমন লাগলো জানাতে একদম ভুলবেন না। আশা করি আপনাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। আমি আজকে সন্ধান দিলাম কলকাতার বুকে থাকা এমন এক প্রাচীন মন্দিরের, যার ঐতিহাসিক গুরুত্ব অনেক বেশি। তো ভিডিওটা আশা করি সবার খুব ভালো লেগেছে। যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে বলতে চাই যে আমাকে ফলো করুন আর লাইক করে দিন ভিডিওটা যদি ভালো লাগে। আর যারা ইউটিউব থেকে দেখছেন তাদেরকে বলতে চাই যে প্লিজ সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দিন আর শেয়ার করে দিন সবার মাঝখানে, যাতে এই ধরনের মন্দিরের কথা সবাই জানতে পারে। তো দেখা হচ্ছে আবার আরেকটা নতুন ভিডিওতে। টিল দেন স্টে টিউন উইথ মি। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে আবার। টাটা।